ইসরায়েল জুড়ে বারংবার বিক্ষোভে নেতানিয়াহুকে ঘাড় ধরে বের করে দেবার প্রত্যয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। খোদ ইসরায়েলিরাই এখন ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছে নেতানিয়াহুর ওপর। বারংবার যুদ্ধ থামানোর জন্য বিভিন্ন সময়ে পুরো ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেও কোনো ফলাফল না হওয়ায় এবার নেতানিয়াহুকে ঘাড় ধরে দেশ থেকে বের করে দেবার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সাধারণ জনগণ। একটি অসমর্থিত সূত্র জানায়, এই কথাগুলো আসলে ইসরায়েলি নাগরিকদের ক্ষোভের বহিঃপ্রকাশের রূপক ব্যবহার। কারণ বারবার ইসরায়েল জুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ জানানোয় সরকারের মধ্যেও নেতানিয়াহুর প্রতি চাপ বাড়ছে। বৈদেশিক চাপ তো আছেই, বহুমুখী চাপে নেতানিয়াহু মানসিক ও শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু তার জেদ, সে যুদ্ধ অব্যাহত রাখবেই। যদিও এরই মধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছে অল্প কিছুদিনের মধ্যেই একটা চূড়ান্ত যুদ্ধবিরতি দেখবে বিশ্ব। সাম্প্রতিক সংবাদে আবারও এসেছে, গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। হামাসের হাতে আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। গেল মঙ্গলবার সকাল থেকে সারা দেশে সমাবেশ করছেন তারা। খবর সিএনএনের। গাজায় ইসরায়েলি জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকরা দেশব্যাপী সংগ্রাম দিবস পালনের ডাক দিয়েছেন। এই বিক্ষোভের আয়োজন করেছে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামের একটি গ্রুপ, যারা অনেকদিন ধরেই জিম্মিদের মুক্তির বিষয়টিতে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছে। তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে ইসরায়েলের পতাকা প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। ইসরায়েলের প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়েতে টায়ার জ্বালিয়ে দেয় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশ জুড়ে মহাসড়কগুলোতে এখন গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সাহায্য করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় নিহত ইতাই চেনের মা হামকিত চেন বলেছেন, আমরা দাবি করছি আমাদের নেতারা আলোচনার টেবিলে বসবেন এবং সকল জিম্মির মুক্তি নিশ্চিত না করে আলোচনা শেষ করবেন না। জিম্মি নিমরোদ কোহেনের বাবা ইয়েহুদা কোহেন বলেন, 80% বেশি মানুষ যুদ্ধের অবসান এবং জিম্মি চুক্তি চায়। পুরো ইসরায়েল এই দুঃস্বপ্নের অবসান চায়। কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা গাজায় সবশেষ যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছেন প্রায় 1 সপ্তাহ পরেও এই বিষয়ে ইসরায়েল এখনও কোনো সাড়া দেয়নি। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তিনি সকল জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ শেষ করার জন্য অবিলম্বে আলোচনা শুরু করছেন। ইসরায়েলের সামরিক অভিযানে গাজা উপত্যকায় যে বিপর্যয় ঘটছে সে বিষয়ে জরুরি বৈঠক করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। গেল সোমবার বৈঠকে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর সংবাদ সংস্থা মেহেরের। আরাঘচি বলেন, আমাদের মনে রাখা উচিত গাজার ট্র্যাজেডি কেবল মুসলমানদের জন্য নয়, এটি বিশ্ব বিবেকের জন্য একটি পরীক্ষা। অতএব আমরা ধর্ম বা ভূগোল নির্বিশেষে সকল জাতির প্রতি মানবতা, ন্যায় বিচার এবং মর্যাদার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাই। এটাই সঠিক। তিনি আরও বলেন, দেরি হলে ইতিহাস ক্ষমা করবে না। গাজা আর অপেক্ষা করতে পারছে না। এ বিষয়ে এখনই পদক্ষেপ নেয়ার সময়। গাজা সংকট নিরসনে 4টি প্রস্তাব উত্থাপন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, এর মধ্য দিয়ে ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে এবং গাজার জনগণের দুর্দশা মোকাবেলা করা যেতে পারে। এই 4টি প্রস্তাব হল: 1. দখলদার ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা। 2. রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি নিষেধাজ্ঞা আরোপ করা। 3. আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের বিচার করা। 4. অস্ত্র পাঠানো এবং ন্যায় বিচারের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করে ইহুদিবাদী সরকারকে সমর্থনকারী সরকারগুলোকে মোকাবেলা করা। আরাঘচি আরও বলেন, গাজা কেবল একটি স্থান নয়, বরং প্রতিরোধ ও মানবিক মর্যাদার প্রতীক। আজ সময় এসেছে কাজের, কেবল কথা নয়, প্রতিশ্রুতি নয়, বরং সময় এসেছে সুনির্দিষ্ট পদক্ষেপের। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW সতর্ক করে বলেছে, গাজায় যুদ্ধাপরাধে জড়িত থাকার ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি বলছে, গাজায় ইসরায়েলি বাহিনীকে সহায়তাকারী মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মীরা যুদ্ধাপরাধের জন্য আইনি দায়বদ্ধতার মুখোমুখি হতে পারেন।
খবর আল জাজিরার। সংগঠনটি বলছে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে। ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং পরিকল্পনা প্রণয়ন সহ নিরাপত্তা বাহিনীর অভিযানে ওয়াশিংটন জড়িত। এ কারণে 2023 সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধের একটি পক্ষ হয়ে উঠেছে। HRW এর ওয়াশিংটন পরিচালক সারা ইয়াগার বলেন, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের অর্থ হল আন্তর্জাতিক আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় সশস্ত্র সংঘাতের একটি পক্ষ ছিল এবং বর্তমানে রয়েছে। তিনি আরও বলেন, মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মী এবং ঠিকাদাররা ইসরায়েলি বাহিনীকে সহায়তা করছে, আর ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধ অপরাধে জড়িত। তাই গাজায় নৃশংসতার জন্য ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মীরাও। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর জন্য এবং সামরিক অভিযান সমন্বয়ের জন্য ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়। এমনকি ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রতি সমর্থনও বাড়িয়েছে। ইসরায়েলকে 2000 পাউন্ড সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে, যা প্রেসিডেন্ট জো বাইডেন স্থগিত রেখেছিলেন। ইয়াগার আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ যখন জেনে শুনে অন্য কোনো দেশকে গুরুতর যুদ্ধ আইন লঙ্ঘন এবং অন্যান্য নীতিমালা অপব্যবহার করতে সহায়তা করে, তখন তাকে আইনের মুখোমুখি করা যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা যুদ্ধ আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে একটি চূড়ান্ত সমাপ্তিতে পৌঁছাবে। তিনি বলেন, প্রায় 2 বছর ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাতে গুরুতর কূটনৈতিক চাপ চলছে। গেল মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি মনে করি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনি একটি ভালো ও চূড়ান্ত সমাধান দেখতে পাবেন। ট্রাম্প বলেন, এটা বলা কঠিন, কারণ তারা হাজার হাজার বছর ধরে লড়াই করে আসছে। তবে আমি মনে করি আমরা ভালো অবস্থানে আছি। ট্রাম্প আরও বলেন, এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে। তবে ট্রাম্প এই ভবিষ্যৎবাণীর পেছনে কি তথ্য বা ভিত্তি ব্যবহার করেছেন তা স্পষ্ট করেননি। অতীতেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সমাপ্তি নিয়ে 2 সপ্তাহের সময়সীমা দিয়ে মন্তব্য করেছেন, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরানের পারমাণবিক আলোচনা, আন্তর্জাতিক শুল্ক বিষয়ক বিতর্ক। তবে এসব মন্তব্যের অনেকগুলোই বাস্তবে মেলেনি। গাজায় দুর্ভিক্ষ আজ আর কোনো সতর্কবার্তা নয়, এটি একটি বাস্তবতা। ইসরায়েলের মানবসৃষ্ট দুর্ভিক্ষে সন্তানদের চোখের সামনে মারা যেতে দেখছেন বাবা মা। ছোট ছোট ছেলেমেয়ের মুখে খাবার তুলে দিতে না পেরে অসহায় তারা। চোখের পানি ছাড়া তাদের আর যেন কিছুই নেই। তীব্র অপুষ্টিতে থাকা শিশুদের মধ্যে 12 বছর বয়সী হুদা আবু নাজাও রয়েছে। তার মা সোমিয়া বলেন, নাসের হাসপাতালে চোখের সামনে অপুষ্টিতে ভোগা 5 শিশুকে মারা যেতে দেখেছি। এই দৃশ্য দেখে ছেলেকে নিয়ে তাঁবুতে ফিরে এসেছি। সোমিয়া বলেন, আমার মেয়ে মার্চ মাস থেকে তীব্র অপুষ্টিতে ভুগছে। 3 মাস ধরে হাসপাতালে থাকলেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। তার ওজন 35 থেকে 20 কেজিতে নেমে এসেছে। ইসরায়েল কয়েক মাস ধরে গাজায় ত্রাণের ট্রাক ঢুকতে দিচ্ছে না। এতে ফিলিস্তিনিদের উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি সেদিনও অনাহারে মৃত্যুর সংখ্যা 289 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে 100 জনেরও বেশি শিশু। ফিলিস্তিনের জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা অর্থাৎ UNRWA এর খালি গুতামের ভেতর থেকে রিপোর্ট করেছেন আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খালিলি। তিনি বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। সব ধরনের সরবরাহ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাচ্ছে, অথচ UNRWA জানিয়েছে তাদের খাদ্য ও ওষুধ ভর্তি 6000 ট্রাক গাজায় প্রবেশের অপেক্ষায় আছে। এদিকে গাজায় চলমান ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ। অনাহার বন্ধ করো, গণহত্যা বন্ধ করো স্লোগানে উত্তাল হয়ে ওঠে দেশটির সড়কগুলো। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ, দ্বিমুখী অস্ত্র ব্যবসা বন্ধ এবং ফিলিস্তিনকে দখলদারিত্ব থেকে মুক্ত করার দাবি জানিয়েছেন তারা। মধ্য বামপন্থী সরকারের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর ইসরায়েল ও অস্ট্রেলিয়ার সম্পর্কে টানাপোড়েনের মধ্যে গেল সম্প্রতি এই বিক্ষোভ হয়। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের পরিসংখ্যান অনুসারে দেশব্যাপী 40টিরও বেশি শহরে প্রায় 3.5 লাখ মানুষ সমাবেশে অংশ নেন। এদিকে গেল শনিবার রাত থেকে রোববার দিনভর গাজা শহরের পূর্ব ও উত্তর উপকণ্ঠে ইসরায়েলি বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়ে ভবন এবং ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে তারা। নির্বিচার এসব হামলায় গত 24 ঘন্টায় আরও 64 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া সাহায্য নিতে গিয়ে মৃত্যু হয়েছে আরও 19 জনের। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে 62,686 জন ফিলিস্তিনির মৃত্যু হল। গাজায় আটকে থাকা জিম্মিদের অবিলম্বে ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের 2 মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এবং কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যাভি দিচতার বাড়ির সামনে সম্প্রতি কয়েকদিন ধরে এই বিক্ষোভ শুরু হয়, যা এখনও চলমান আছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন।